নমস্কার বন্ধুরা, বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের অনেক বড় বড় আপডেট নিয়ে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ অনেক রকম কিন্তু আপডেট রয়েছে, অনেক বড় বড় আপডেট রয়েছে। অনেক কিছুর জন্য যারা অনেক অপেক্ষা করে রয়েছেন, সেই সব উত্তর কিন্তু আজকে পাওয়া যাবে। তো আজকে দেখুন, প্রথমে আমি শুরু করি বার্ধক্য ভাতা দিয়ে, ঠিক আছে? বার্ধক্য ভাতা এখন চলছে জনশিবির, যেটা জনকল্যাণ শিবির যেটা চালু রয়েছে, সেটা কিন্তু আজকের দিন পর্যন্ত কিন্তু চলছে এটা। এটা 18 তারিখ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। তো আজকের দিনে কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন তো করতে পারেন, বা আজকে তো অনেকেই গেছেন ফর্ম ফিল আপ করে জমা দিতে গেছেন। তো বার্ধক্য ভাতার যে আপডেটটা ১ম পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে আমি বার্ধক্য ভাতার অনেকগুলো ভিডিও পোস্ট করেছিলাম। তো সেখানে প্রচুর কমেন্ট এসছে, যে সবার বেশিরভাগ একটাই মানে কমেন্ট সবচেয়ে বেশি আসছে, যে এটা হচ্ছে জেনারেলদের জন্য কোনো ফর্ম বা অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না। জেনারেলরা কেন বাদ যাচ্ছে? তো এই এত কমেন্ট এসছে আর এই ভিডিও এত শেয়ার হয়েছে। তো সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে এটা জানানো হয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে এটা কেন্দ্রের সাথে কথা বলবে, যে জেনারেল যারা রয়েছেন তাদের প্রকল্পটা চালু করতে হবে। এটা উনি বলে দিয়েছেন। এটা অফিসিয়ালি এটা রিলিজ হয়েছে যে জেনারেল যিনি রয়েছেন তাদের জন্য কিন্তু বার্ধক্য ভাতা এটা চালু হবে। আয়ুষ্মান ভারতও কিন্তু চালু হবে। এইটাও কিন্তু বলেছে। আয়ুষ্মান ভারতের কার্ডটাও চালু হয়ে যাবে জেনারেলদের জন্য। আচ্ছা, এবারে আসি অন্নপূর্ণা ভাণ্ডারে। অন্নপূর্ণা ভাণ্ডারে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, সেটা তো সবচেয়ে বড় আপডেট যেটা রয়েছে, যে এই মাসের যে জুন মাসের যে টাকাটা, যেটা অনেকে পাননি, জুন মাসের টাকাটা পাচ্ছেন না এখনো পর্যন্ত। তাদের টাকা ঢুকছে ১ তারিখে, জুলাই মাসের ১ তারিখে ঢুকছে তাদের টাকা। আরেকটা সুখবর রয়েছে, যে জুলাই মাসের ১ তারিখে তো টাকা ঢুকলো, এটা কিন্তু জুন মাসের টাকা ঢুকবে। আর তারপরে কিন্তু আপনার জুলাই মাসে আরেকখানা টাকা ঢুকবে, যেটা আপনাদের জুলাইয়ের যে টাকাটা, সেটাও কিন্তু জুলাই মাসেই ঢুকছে। মানে হচ্ছে আপনাদের ৩,০০০, ৬,০০০ টাকা পাচ্ছেন জুলাই মাসে। এখন অবধি ১,৫,০০,০০০ আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী ১লা জুলাই তারা এই জুন মাসের ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। আর আরেকটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যে ১ কোটির ওপরে মানুষের যে ফর্ম জমা দিয়েছেন, তাদের মধ্যে ১ কোটির ওপরে মানুষের ফর্ম তারা স্ক্রুটিনি করেছেন, তাদের ভেরিফিকেশন হয়েছে, তাদের নাম কিন্তু পোর্টালে উঠছে। তো এবারে আপনারা কি করে বুঝবেন যে তাদের নাম পোর্টালে উঠে গেছে বা আপনার নাম পোর্টালে উঠেছে? তো সেটা চেক করার জন্য কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে আপনারা বুঝবেন কি করে, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, যে তাদের নাম উঠলো কিনা পোর্টালে বা রিজেক্ট হলো কিনা, সেটা কিভাবে বুঝবেন? সেটা কিন্তু অনলাইন যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করছেন, মানে সোশ্যাল রেজিস্ট্রি ডট ডাব্লিউবি .gov.in, এই যেটা ওয়েবসাইটটা রয়েছে, ওখানে যাবেন, নিজের যে ফোন নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলেন, ওখানে ফোন নাম্বারটা দিয়ে ওখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, যেই ডিস্ট্রিক্ট দিয়ে ফোন নাম্বারটা এই আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন। তো করার পরে ওটিপি আসবে, ওটিপি আসলে চেক করবেন। যদি আপনার ওখানে পেজ চলে আসে, যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে যে পেজটা আসছে সেটা যদি চলে আসে, তাহলে ভাববেন যে আপনার ফর্ম ওখানে সাবমিট হয়ে গেছে, ঠিকঠাক উঠে গেছে। আর যদি ওখানে রিজেক্টেড দেখায় বা কিছু না আসে, আপনার ফর্ম যদি আবার ফিল আপ করতে বলে, ফর্মের পেজটা খুলে গেল, আপনাকে আবার যদি ফিল আপ করতে বলে, তাহলে ভাববেন যে আপনার না, এখন কিন্তু ফর্ম আপলোড হয়নি মানে যে পোর্টালে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনারা কীভাবে চেক করবেন, আমি এটা বলে দিলাম। আর আরেকটা জিনিস যেটা খুব বড় আপডেট যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন শুরু হয়েছে। এই ভেরিফিকেশনটা কিন্তু অনলাইন ভেরিফিকেশন নয়, এটা অফলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে। মানে আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন, তো সেখানে যে জমা পড়লো ফর্মটা, এবার আপনি তার সাথে ডকুমেন্টস দিয়েছেন, কিছু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এসব দিয়েছেন। সেইগুলো তো চেক হচ্ছেই। এবারে চেক হওয়ার পরে যেটা আশা দিদিমণিরা রয়েছেন, বা হয়তো অনেক জায়গায় বিএলওরা রয়েছেন, অনেক জায়গায় হয়তো মিউনিসিপ্যালিটি অনেক যারা কর্মচারীরা রয়েছেন, তাদেরকে প্রত্যেক দিন পার্ট বাই পার্ট ৫টা, ৬টা, ৭টা করে, ১০টা করে ফর্ম দেওয়া হচ্ছে, এবং তাদের বাড়িতে যাওয়া হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে কিন্তু তারা ৩ টে জিনিস কিন্তু জিজ্ঞাসা করছে ভেরিফিকেশনের জন্য। কোনো ডকুমেন্টস কিন্তু ওনারা বাড়িতে গিয়ে দেখছে না। জাস্ট ৩ টে জিনিস জিজ্ঞেস করছে। সেটা হচ্ছে যে আপনার বাড়িতে কোনো ৪ চাকা গাড়ি আছে কিনা? আর আপনার এখানে কোনো সরকারি চাকরি করেন আপনার ফ্যামিলির মধ্যে কেউ আছেন কিনা? বা কেউ আপনার ইনকাম ট্যাক্স পে করে কিনা? এই ৩ টে কিন্তু কোয়েশ্চেন তারা করছে। এবার তারপরে তারা যদি উত্তর পেয়ে যাচ্ছে, তারপরে যারা ফর্ম জমা দেওয়ার সময় রিসিট কপিটা নেননি, তাদেরকে রিসিট কপি তারা বাড়িতে দিয়ে দিচ্ছে। আর যারা অনলাইন করেছেন, তাদের তো অনলাইনে আপনারা রিসিট কপি পেয়ে গেছেন। সেখান থেকে আপনারা দেখে নিচ্ছেন। এবারে ব্যাপার হচ্ছে যে এই যে ভেরিফিকেশনটা চলছে, এটা কিন্তু জাস্ট বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে সেটাও নয়। এখানে কিন্তু ফোনেও ভেরিফিকেশন হচ্ছে। মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এবার খুব তৎপর হয়ে কাজ চলছে ভেরিফিকেশনের। ভেরিফিকেশনে কিন্তু ফোন আসছে বাড়িতে, যে আপনাদের ফর্ম জমা হয়েছে, আপনাদের ডিটেইলস এটা রয়েছে আপনাদের বাড়িতে। যেরকম বললাম, ৩ টে প্রশ্ন করছে। আর ৩ টে প্রশ্ন করে তারা ওইগুলো সিওর হয়ে যাচ্ছে যে এখানে এই ফর্মটা জমা পড়েছে। ফর্মের মধ্যে যে তথ্য রয়েছে আর বাড়ির আপনার যেটা ফোন করে জিজ্ঞেস করছে, সেটা কিন্তু ওরা ম্যাচ করে নিচ্ছে। ঠিক আছে?
তারপরে ওরা ভেরিফিকেশন কমপ্লিট করছে। এবারে আরেকটা জিনিস দেখুন, এখানে যে ভেরিফিকেশন চলছে, এই যে ফোন আসছে মানে বা সবার কাছে ফোন আসছে ভেরিফিকেশনের জন্য অন্নপূর্ণা যোজনার, এই ফোনটা কিন্তু আপনার যখন খুশি আসতে পারে। মানে যখন খুশি বলতে আপনার সকালেও আসতে পারে, দুপুরেও আসতে পারে, বিকেলেও আসতে পারে, ইভেন আপনার সন্ধ্যেবেলা মানে মোটামুটি ৯টা ৯:৩০ আপনি ধরে রাখুন এর মধ্যে কিন্তু ফোন আসতে পারে। কারণ প্রচুর ফর্ম রয়েছে, প্রচুর ভেরিফিকেশন হচ্ছে। তো ওরা অফিস টাইম মেইনটেইন করতে পারছে না। মানে ওই যে ১০টা থেকে ৫টা ওই মেইনটেইন করতে পারছে না। ওরা কিন্তু সন্ধ্যেবেলাও ফোন করছে। মানে কখনো ৮টা, ৮:৩০, ৯টা এরকম কিন্তু ফোন করছে। আমার অনেক ভিউয়াররা এখানে আমাকে কমেন্টে জানিয়েছেন যে তাদের ফোন এসছে। তারা অনেকের এসছে হয়তো ৯টা ১০-এ, কেউ আমাকে কালকে জাস্ট একজন বলল তার ৯টা ১০-এ ফোন এসছে। এসে জাস্ট আপনার ফোন করেছে, ফোন করে জিজ্ঞেস করেছে যে আপনার এটা আপনার হেড অফ দ্য ফ্যামিলির যে নাম্বারটা দিয়েছেন তাতেই ফোনটা এসছে। আর ওখানে জিজ্ঞেস করা হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলির নাম কি আছে? আর আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করেন কিনা? ৪ চাকার গাড়ি আছে কিনা? বা কেউ ট্যাক্স পে করেন কিনা? এগুলো জিজ্ঞেস করা হয়েছে। তারপরে বলেছেন ঠিক আছে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে আর আপনার ফর্ম যেটা আছে সেটা পোর্টালে উঠে যাবে। ঠিক আছে? তো তারপরে আপনার পোর্টালে কিভাবে চেক করবেন সেটা আমি আগেই বলে দিলাম যে এইভাবে চেক করা হচ্ছে পোর্টালে। তো ওটা অবশ্যই চেক করুন। এইটা হচ্ছে আপনার আজকের অন্নপূর্ণা ভান্ডার যেটা আপডেটটা রয়েছে। আর আরেকটা যেটা হচ্ছে যুবশক্তির আপডেট একটা কিছুটা রয়েছে। সেই যুবশক্তির আপডেটটা হচ্ছে যে এইখানে ২১ তারিখ ২২ তারিখ যেটা আমাদের বাজেট পেশ হচ্ছে। তো যুবশক্তি কিন্তু সেই বাজেট পেশ হওয়ার পরেই আপডেটটা আসবে। তো একটা মিটিং রয়েছে দিল্লিতে। তো সেই মিটিংটা হওয়ার পরেই যুবশক্তির আপডেট আসবে এটা জানা গেছে। এখনো পর্যন্ত যুবশক্তির কিন্তু কিছু বলা হয়নি। ঠিক আছে? তো এইগুলো আপডেটগুলো আপনারা পেলেন। আর বার্ধক্য ভাতার আমি যেটা বললাম যে বার্ধক্য ভাতার খুব তাড়াতাড়ি জেনারেলদের জন্য ফর্ম স্টার্ট হচ্ছে। আর এখন আপাতত এসটি, এসসি, ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে পারবেন। আর কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমি কিন্তু পুরো হাতে কলমে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। কালকের ভিডিওটা দেখবেন। ওখানে কিন্তু পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করে দেখানো যায়। শুধু বার্ধক্য ভাতা না, বিধবা ভাতাও রয়েছে, প্রতিবন্ধী ভাতাও রয়েছে। সবকটা আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন। পুরো বলা আছে। ঠিক আছে? তো আজকের আপডেট এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বেল আইকন প্রেস করবেন, অল করে রাখবেন যাতে নোটিফিকেশনে তাড়াতাড়ি ভিডিও আপডেট যা আসবে সেটা পেয়ে যান। আর এটা কিন্তু বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন, পাড়ার মধ্যে শেয়ার করুন যাতে এই আপডেটগুলো খুব তাড়াতাড়ি সবাই জানতে পারে। কারণ অনেকেই চিন্তিত রয়েছে যে কিভাবে কি হবে। তো এই আপডেটগুলো পেলে তারা নিশ্চিন্ত হবে। ধন্যবাদ।